প্রথম যে ঘোরা শুরু করেছিলাম স্টাডি ট্যুর দিয়ে শুরু করেছি। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ফাইনাল ইয়ারে, তখন আমরা 33 জন প্রথম শিক্ষা সফরে যাই। সেই শিক্ষা সফরের গল্পটাও এখানে আছে। তারপরে আমি 1996 সালে আমাদের একটা কনফারেন্স হয় বোম্বেতে, ওখানেও প্রায় 28 জন যাই। যাওয়ার পর থেকে আমার কেমন যেন একটা গ্রুপে ঘুরতে খুব ইচ্ছা করতো। সেই থেকে আমি অনেক জায়গা, বিশেষ করে ইন্ডিয়া বহু জায়গায় আমি দেখেছি, হ্যাঁ, এবং বেশিরভাগই ইন্ডিয়া ট্যুর করেছি। কারণ আমরা দলবদ্ধ হয়ে যখন ট্যুর করতাম তখন আমরা একটু পয়সার ব্যাপার চিন্তা করতাম যে বাজেট কম, খরচ কোথায় কম হবে, এবং গ্রুপে গেলে একটু খরচ কম হবে, এইভাবে ঘুরে বেড়াতাম। বেড়াতে বেড়াতে আমরা সময় দেখলাম যে অনেক কাগজপত্র আমার কাছে থাকতো, যে আমি নেতৃত্ব নিয়ে যেতাম, আমার কাছে পেপারসগুলো ছিল। তা কোনো এক সময় আমার এক ম্যাডাম ছিলেন মনোবিজ্ঞানের, ডক্টর নাসরিন ওয়াদুদ, উনি মারা গেছেন। তো উনি একদিন বললেন যে আমার করোনা হয়েছিল। তখন বললেন, তুমি ঘরে বসে আছো, তোমার কাছে যা যা ডকুমেন্ট আছে ওইটা নিয়ে একটা কাহিনী লেখা শুরু করো, হ্যাঁ, আমি আছি, পরে দেখে দেবো। আমি বললাম যে আমি তো লেখক না। আরে তুমি শুরু করো তো, তারপর দেখবো যে ঠিকই হয়ে গেছে। এখানে বেশিরভাগ আছে আমার বিদেশ ট্যুর, আর বাংলাদেশের ট্যুরও আছে। বাংলাদেশের ভিতরে একদিনের জন্য কোথাও ঘুরতে গিয়েছি দলবদ্ধভাবে, সেটাও আছে এর মধ্যে। আবার বাংলাদেশের মধ্যে যেমন সুন্দরবন গিয়েছি বা সিলেটে গেছি, এগুলোও এখানে আছে, যেখানে নাইট হল্ট করছি। এইভাবে এখানে লিপিবদ্ধ করা আছে। আর এছাড়াও ইন্ডিয়ার বাইরেও আমি লন্ডন গিয়েছি, দুবাই গিয়েছি, সিকিম এখন ইন্ডিয়ার একটা অংশ অবশ্য, নেপাল, ভুটান, হ্যাঁ, ব্যাংকক, এই যে দলবদ্ধভাবে ঘুরেছি তার সবকিছু এখানে লিপিবদ্ধ করেছি। এই বইটা আমি যখন প্রকাশ করি তার আগে আমি এটাকে আর্কাইভও করেছি, হ্যাঁ, এবং এই বইটা আর্কাইভে জমাও দিয়ে এসেছি। ওনারা এটা আর্কাইভে যে কোনো বই দেখতে পারবে এটা। আর ফেসবুকে যেগুলো দেয় ঠিকই, আজকাল অবশ্য অনেক কিছুই দেখায়, কিন্তু জীবন্ত ঘুরে বেড়ানোর যে ছবিগুলা, সেগুলো থেকে মানুষ আরও বেশি অনুপ্রাণিত হবে। আমরা এখানে করেছি একমাত্র কারণ আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে আমি 2016 সালে আমি এক্সিকিউটিভ কমিটিতে ঢুকি। তখন প্রেসিডেন্ট ছিলেন আমাদের জনাব এ কে আজাদ ভাই, এবং 6 বছর উনি দীর্ঘ 2টা টার্ম প্রেসিডেন্ট ছিলেন। এবং ওনার যে নেতৃত্ব আমি দেখেছি, সেই নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অনেক ওপরে উঠে গেছে। ওনার আমলে আমরা অনেক কিছু দিতে পেরেছি, বৃত্তি দিয়েছি, হ্যাঁ, ছাত্রদেরকে, মেধাবী ছাত্রদেরকে, যারা অসচ্ছল তাদেরকে, সেই বৃত্তি এখনো চলছে। তারপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে 2টা বাস দিয়েছি ছাত্রছাত্রীদের জন্য, এবং বিভিন্নভাবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি ওনার নেতৃত্বে। আবার উনি থাকতো, আমরা একটা ভ্রমণে গিয়েছিলাম ওনার চা বাগানে। আমরা এক্সিকিউটিভ কমিটির সপরিবারে প্রায় 40 থেকে প্রায় 60-70 জন হবে, একটা 2 রাত ওনার চা বাগানে আমরা ছিলাম, এবং সেখানেও আমরা এই গল্পের বইতে আছে, সেটা উল্লেখ করা আছে আর কি।